अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना নবীর জন্য এভাবেতে যারা প্রাণ কাঁদে না, কাল হাসুর দিনে নবীর দিদার পাইবে না। প্রশংসা সেই মহান রব্বানির জন্য, যে মহান রব্বানি আজকে বরকতপূর্ণ টাইমে রবিউল আউয়াল বিদায় হয়ে গেছে, রবিউল সানি চাঁদে অলির বাজারে কিছু ভাই বসার সুযোগ পাইছি। সবাই জবান করবো আলহামদুলিল্লাহ। যে ভাইরা পিছনে আছেন, ভাই যারা আছেন, আমি একটা কথা বলি, এক্সাম্পল যে যখন বাজার জানা করি তখন কি গাড়ির ড্রাইভার কি কয় বাবা সিট ফাঁকা আছে, যাই গাড়ি চলে তাই নিজে সিট খুঁজে গেল, বাঙালি কথা কয় না, সিট তো ফাঁকা, অনেক সিট ফাঁকা আছে, কাজে আপনারা এটা বসেন। আমাদের সামনে খুব বেশিক্ষণ না, গরম তবারক খাসি খেয়ে ঘুমে গেছে, মা বললেন রেডি হয়ে যান, চুপ থাকবে। আমার আগে যেগুলি বক্তৃতা করলো, আমার পীর মুর্শিদের অত্যন্ত হিংসাংশ মানুষ বিজু হাজী সাহেব খুব দায়িত্ব নিয়ে থাকে, বাবা তার বিশাল দায়িত্ব দিয়েছে। তিনি আপনাদের সামনে বাবা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তখন কাকাচ্ছিলাম তালিম ডাক্তারের সঙ্গে। এরপরে আমার যেগুলি পরে বক্তৃতা করে গেল একজন সুপারিনটেন্ডেন্ট নুরুল আমিন ভাই, এরপরে হযরত ভাইও কামিল পাস, ইনো হাজী মানুষ, বড় আলিম বাবা। আমি আপনাদের সামনে খুব ছোট মানুষ, হাওয়া মিটাই, কি মিটাই, হাওয়া। আমি বক্তৃতার জীবনে আমি পরিপূর্ণভাবে বলতে পারবো না, এই মঞ্চে বসা আমার সম্পর্কে বিজু হাজী ভাই কিছু জানি, আমি কেমন ভাবে
আলোচনা করছি কিভাবে আমি বক্তা হলাম। আমি যে ভাই বলে গেল যে সাদেকি লোকের সঙ্গে সত্যবাদীর সঙ্গে সহবতে থাকার জন্য যদি কোনো আমি আমাদের সামনে আলোচনা করবো খাজা বাবার জীবনী আলহামদুলিল্লাহ। এই নম্বর আলোচনা করবো কাজী মোকাররম সাহেব রহমতুল্লাহ তার সম্পর্কে। আমার ভাই আলোচনা করে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এদেরকে আল্লাহ জি রাজি এবং খুশি। আর খাজা মঈনুদ্দিন চিশতি ঘুরিয়ে নাও রহমতুল্লাহ, এদের উপর আল্লাহ সন্তুষ্ট। আমরা কান পৌঁছে যাবো যে তকবীর মাহমুদ দিতে পারেন তকবীর সুবহানাল্লাহ বলি আমাদের কান পৌঁছে আজকের কানে পৌঁছে যখন সাউন্ডটা আসে কেউ যদি গোপনে গোপনে নামাজ পড়ে সূরা কেরামে ওরে বসি ভাই ওরে বসি সোনা ভাই আমার সোনা ভাই আমার সোনা ভাই বসি ভাই বসি বসি ভিতরে বসি বসি কেউ যদি মনে মনে সূরা কেরামে নামাজ পড়ে তাহলে তার কমপক্ষে সূরা কেরামে অন্তত নিজের কান পর্যন্ত পৌঁছতে হবে গোপনে নামাজ পড়লে। আজকে এমন ভাবে ভিড়ে পড়ে কান পর্যন্ত যদি না আসে তাহলে নামাজ পূজা করলো হবে। খুব জায়গায় এত বিজ্ঞান শয়তানরা ইন্ডিয়া গেট মুখে দৌড় মারে এত বিড়ি খোঁজে আমি এখন দিয়ে দিচ্ছি এই জিদটা কে দিয়েছে? এই জিদটাকে ৩,৫০০ নিয়ামতের স্বাদ গ্রহণ করতে পারে। জি যখন আপনি ইলিশ মাছ দিবেন জিবা সে যদি কানাও হয় কানানো তো এইভাবে করতে হবে এইভাবে টাকা বাঙালি কথা বলে না তো কানানো যদি জিবা যদি ইলিশ যায় তো প্রমাণ করা যায় যে ইলিশ মাছ ঠিক কিনা। এরপরে যদি সিলভার মাছ যায় তারপরে সিলভার মাছ হরিণার মুরগি যদি যায় জিবাতে জিবা করে হরিণার মুরগি দেশি মুরগি প্রমাণ করতে পারে। এরকম ভাবে প্রত্যেকটা নিয়ামতের স্বাদ গ্রহণ করতে পারে জিদ্দা। সেই জিদ্দা যা আপনি আল্লাহ ভক্ত যাবেন না আগে যেগুলি লোক যায় তারা মারহাবা মারহাবা দেয় নারায় চলবে আল্লাহু আকবার টুপা মারহাবা ঢেকি মারকা কিছু আছে পিছনে যারা আছে ২,০০০ লোক আছে তাই পিছনে যারা আছে তারা আগে তকবীর দিচ্ছি তারা পিছনে তকবীর দিবি না। আপনি এই জিব্রাটা এত সুন্দর করে কথা শোনা বলার শুধু তকবীর দিল এই যদি পিছনে হলে আপনার বলার সুন্দর তকবীর দিবি আমি এখনই বলা শুরু করে দিচ্ছি না বেলালের সঙ্গে থেকে এই তকবীর কাজ কে করত? তকবীর কাজ কে করত? বেলাল আজানের মধ্যে তকবীর হয় না মায়ের কথা কয় না আজানের মধ্যে তকবীর হয় না আমার শুরু হয় কি দিয়ে কি হয় বেশ আমার শুরু হয় কি তকবীর দিয়া শেষ হয় কি তকবীর আমার খুব দেড় লাগা আমি আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে বোঝানোর মতো এই আমার নেই যতটুকু পর্যন্ত ইউনিভার্সিটি কিছু পার করে দিতে পারবে মানে তারা কিনে রেখে বুক লাগা লাগে না উনি যদি বলে সেটা পার হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি ওই সম্পর্কে খাওয়া দাওয়া জীবন আমার ইউনিভার্সিটিতে
যার হাতে আমরা হাজা বয়াত নিয়েছেন কালী বাবার কাছে, বাবার সামনে আমি 7টা থেকে প্রোগ্রাম করে বাবার কাছে বসলাম। খানকা শরীফে ভিতরে বাবা বসা আছে। বলেন তো ভাই কালী বাবা হাসির সাইজটা কিরকম? হাসি পাই কোথায়? কথা বলে না, আমি হাসি কি ভাব বলেন, হাসি পাই কোথায়? তিন প্রকার: তাবাচ্ছুম, জেহেদ, অর্থ। ডিসকাশনের মধ্যে আছে কেউ যদি জোরে হাসে, দেখবেন অনেক লোক জোরে হাসে, কেউ যদি জোরে 40 দিন হাসে, 40 দিন যদি কেউ হাসে, জোরে যদি কেউ হাসে, তার দেহ মরে যায়। আর মুস্কি হাসি, তাবাচ্ছুম হাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাতুন জান্নাতের বাড়িতে গেলেন, যা মা ফাতেমার ডাক দিলেন, জোরে করো সুবহানাল্লাহ। কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আমার গায়ের বান্দা, তুই আমার দাস। আল্লাহ 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 আল্লাহ, তুই আমার গায়ের বান্দে, তুই আমার দাস। আল্লাহ 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 আল্লাহ। হচ্ছে মা বলে আপনারা ডাকেন কিছুক্ষণ, আস্তে আস্তে ডাকেন। মা বললাম ভাই আপনারা ডাকেন কিছুক্ষণ, আস্তে আস্তে আমরা ডাকি, আমরা ধরে রাখি। আর মা বলে আমরা ধীরে ধীরে আল্লাহ দেখে তুমি আমার সাথে আল্লাহ 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 আল্লাহ, তুই আমার ডাকের বান্দা, তুই আমার দাস। আল্লাহ 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 আল্লাহ। মন ভরিয়া ডাকিয়াছিলেন, প্রাণ ভরিয়া ডাকিয়াছিলেন, খাজা বাবা আমার, প্রাণ ভরিয়া ডাকিয়াছিলেন, প্রাণ ভরিয়া ডাকিয়াছিলেন, কালমে বাবা আমার, মন ভরিয়া ডাকিলে বান্দি, দিল ভরিয়া ডাক। আল্লাহ আল্লাহ আমার কেহ নাই রে বান্দা, আমার কেহ নাই রে বান্দি, আমার কেহ নাই, আমার কেহ নাই রে বান্দা, আমার কেহ নাই রে বান্দি, আমার কেহ নাই। তুই আমার গায়ের বান্দা, তুই আমার দাস। আল্লাহ তো আছে নাকি? বাঙালি কথা কয় না কেউ। মা ফাতেমা বিশ্বনবী ডাক দিয়ে ডাক দেয়, মা আমি তোমার আমলের কথা বলবো। মা ফাতেমা ডাক দেয়, আব্বা আজান, কি আমলের কথা, কি আমলের কথা বলবেন? বিশ্বনবী ডাক দেয়, মা ও মা, তোমার স্বামী গরিব মানুষ, সুখে দুঃখে তোমার বাড়িতে যখন আসবে, তার মুখের দিকে তাকায়া তুমি মুস্কি হাসি দিবি। মা ফাতেমা তো জোহরা বলেন, মা বলে আমি তাবাসসুম হাসি, মুস্কি হাসি আলীর দিকে দিয়ে দিলে লাকি আব্বা। আল্লাহ রাসূল বলেন, মা তোমার আমল নামায় 7 সওয়াব হয়ে যাবে। তুমি দান করতে পারবেন না মা, তুমি এই আমলটা তুমি করিও। তাহলে স্বামীর মুখের দিকে কোনো মেয়ে যদি মুস্কি হাসি দিলে 7 সওয়াব পাওয়া যায়। বাংলাদেশ আমার বুকে ধারা কম, তো আমরা বিয়ে তো করে, কিন্তু বাঙালি কথা বলা যায় এই কম, তো হাত তুলে জানাবো আমাদের কাছে হাসে একটাও হাসে না। এই জন্য যে ডিনারি বাজার মেয়েদের বিয়ে করার সময় ডিনারি বাজার হালকা
বাঙালি কথা জানা যায় ওই জন্যই হাসে না আজকাল ভাইজার জন্য আলিয়া করে আসতো তো আমরা আমাদের থেকে হাসো আমার কি বসি মাথায় টুকি এরকম ভাবে পাতলা একটা ডুবে যাওয়া সব তার মুখে দিকে তাকায়া আমার আমি অল্প বয়সে পরবর্তীতে আমি পরিস্থিতিকে আমি মরি বাবার চোখের দিকে তাকালে তার চোখটা এত সৌন্দর্য ছিল খুব আটক করেছি কোন চোখ আর এই চোখের মধ্যে মনে হয় একটাও গুণা নেই দেশে রাতটা কিনলে আসলো পাখির মুখটা শৌখিন করে কাগজে মোড়ানো বান্ধা অবস্থায় পাখি কাগজে মোড়ানো বান্ধা অবস্থায় ওইরকম প্রাকৃতিক তো মানুষগুলো ঘুম দেওয়া যায় অনেক বৃষ্টি যায় উনি আসে বাবার পাশে ওই পাখির খুলে বাবা সালাম দিয়ে বাবার পাশে বসলেন বাবা চুপ করে থাকবে হ্যাঁ ভাই বলাও ভাই কি বাবা বলে যখন হাসতো মুস্কি মুস্কি তখন তার ভিতরে গেলে শরীরে কঠিন আগুন জ্বলত মুস্কি মুস্কি হাসি দেয় তখন তার ভিতরে এত সুন্দর আগুন জ্বলত আমি তা প্রমাণ পাইছি বড় হুজুরের কাছে একদিন সহবদের থেকে বড় হুজুরের কাছে পূর্ব দিক থেকে আমরা অনেকে চিনি ওই সুতানপুর ইউনিট থেকে করঞ্জাপাড়া থেকে ওখান থেকে ওরা 10-15 জন লোক আসলো যারা গোবা কিন্তু আগে আমার বাড়িতে আসার পরে বাবার কাছে আসলো বাবা খুব মুস্কি মুস্কি হাসি দিয়ে গোলার ওই প্যাকেটটা খুলে মুখে করে পিলা খাওয়াচ্ছে বাবা বড় হয়ে একটা মুস্কি মুস্কি হাসিছে আরে গোলা পিলা পিলা খেলে যাচ্ছে মুখে পিলা করে খেলেছে তাহলে বোঝা গেল কি ভাবটা ভালো না তার মানে কথা বলে না ভাবটা খুবই ভালো বড় হয়ে এত ভালো ভালো শরীরের দৃষ্টিতে দেখতেছি খুব ভালো গোলা খাওয়ানোর পর এক বলেন ভাই এখান থেকে যাও বাড়ি যাও যাও আমার কাছে যাও 8 দিন হলে আমি আসি নলগুলিতে সাক্ষাৎ নেই এ মহব্বত যাও হয় এখান থেকে মানে আগে আদর করে গোলা খাওয়ালো খাওয়া হয় 8 দিন পর আলু আমি আজকে 8 দিন আগে আর 8 দিন পর পরে আসছি এই মহব্বত ভাই পরে বাবা মানে সন্তোষ করে উনি চলে গেল পরবর্তীতে অনেক লোক পরে আবার আসে যাই বাবা বিধু হাজির ভাইয়ের সাথে ছিল মোটামুটি পরবর্তীতে সব আবার সব মীমাংসা হয়ে গেছে আমার শোনা ভাই ভাই কি ভাই আমার বোঝাও বাবা গায়ে দুধ হয় না বাবা যে দুধটা নিয়ে আসছি আপনাকে খাওয়াবো আমার গায়ে দুধ ভালো হচ্ছে দুধ বেশি হচ্ছে হ্যাঁ ঠিক বলেছে আমার বোঝাও ভাই তোমার বংশের মধ্যে একটা গায়ে গরু নাই দুধ পালন কোথায় বংশের মধ্যে একটা গায়ে গরু নাই দুধ পালন কোথায় আমি বুঝাই যারা জামানো বাবার গায়ে দিয়ে দুধ দেওয়া বসে কঙ্কড়া হোক বা প্যাকিলের হোক যদি দুধের মধ্যে পানি যায় আর যদি জামানো যদি দুধের বাজারে যদি ছেড়ে যায় আসে যদি মিশিয়ে যদি খাওয়া হয় বাবা এই প্যাকিল কার ওই বসার তোমাদের এই থাকে প্যাকিল কার প্যাকিল হয় আছে বিষাদ তোমার
ফেলে যায় রোগী ঠিকানারও ওই জল ওই ভোট যে দুধ নিয়ে গেছে বাবার কাছে আস্তে 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 জ্ঞান করছে বাবা কিছু করছে না ধরে কোন আমার শোনা ভাইরা শেষ পর্যন্ত ওই দুধের মালিক দরজা বাধা কিন্তু এই দুধের মধ্যে মেডিসিন দিয়ে নিয়ে আসছে মেডিসিন দিয়ে নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য আমি অন্ধ না আমার ইউনিভার্সিটি ইন্তিকাল করলো রোকাত করলেন পর্দা করলেন উনি কি আমি ধীরে ধীরে গেল উনি কি জানতেন না আমি পুরোপুরি কথা বলছি আমি সেটা ঠোকা দিচ্ছি আল্লাহ নবীকে কাঁথাটা গোস্তের মতো ভিড় দিয়ে খাওয়া হলো আল্লাহ নবীকে গোস্তের মতো ভিড় দিয়ে খাওয়া হলো খাওয়ানোর পরে আল্লাহ নবী কোনো কথা বললেন না আল্লাহ নবী যখন রোপাতে যখন পর্দা করতেছে এই রকম বিষয় যখন ভিড়ে হয়ে যাচ্ছে কবরে যাচ্ছে ওই সময় ওই বিষে মানে যারা যন্ত্রণা এবং তাপ ওই বিষের সেই সময় বিষের চাল নিয়েছিল এই জন্য কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় বিশ্ব নবী শহীদ শহীদের জন্য নবী হিসেবে জান্নাত যদি কোন সুবহানাল্লাহ আমার কি মুশকিলের জন্য থেকে প্রশ্ন করতে চলে গেল কেমন গেল আমরা দেখা কতটুকু জানি না কেন আমি বলবো না আমার কি শুধু শহীদ যন্ত্রণা করেছে এই হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করছে শহীদের মৃত্যু চিন্তা একটা খুঁজি পিঁপড়া বা একটা ছোট পিঁপড়া একটু কামড় দিয়ে যতটুকু কষ্ট হয় তার চেয়েও এখানকার আল্লাহ শহীদ মৃত্যুকে জয় বলো তোমার সফর করে চলে আসলো আজমি শরীফে আল্লাহ দেখলাম উনি একজন খুবই বংশের মানুষ আসমানি কিতাব কয়টি এটা বাঙালি যেমন হয়ে গেছে ভাই ধান কি দাম গেল ধান গেল একটা 20 টাকা 20 টাকা 30 টাকা 20 টাকা উপরে 40 বছর আরে খাই 40 ওটা করে না খাই 40 কি কিন্তু খাই 40 হয় 640 আমি বলেছি ভাই আসলে কি পার্টি 100 চার খান কিতাব আমার শোনা বাইরে তোমার ভাই আমার 100 খান কিতাব ছিল আসলে এক নম্বর কিতাব ছিল কোরআন শরীফ এটা নাযিল হলো বিশ্বনবীর উপরে ধরে কোন সুবহানাল্লাহ তৌহিদ কিতাব নাযিল হলো মুসা আলাইহিস সালামের উপরে যোগ্য কিতাব নাযিল হলো দাউদ আলাইহিস সালামের উপরে আর ইনজিল কিতাব নাযিল হলো ঈসা পয়গম্বরের উপরে ধরে কোন সুবহানাল্লাহ ভাই আমার এই চারটি কিতাবের মধ্যে এই শ্রেষ্ঠ চারটি কিতাবের পারদর্শী ছিল খাজা বাবা একটা কিতাবের পারদর্শী একজন নবী আর খাজা মালিকের কিছু ঘুরিয়ে নেওয়া এই চারটা কিতাবের পারদর্শী ছিল খাজা মালিকের কিছু ঘুরিয়ে নেওয়া জন্য সুবহানাল্লাহ 7 বছরের সময় 5 ওয়াক্ত নামাজ পড়তো আব্বার সঙ্গে মসজিদে গিয়া ধরে কোন সুবহানাল্লাহ ভাইয়া 7 বছরের সন্তান পর্যন্ত নামাজ পড়তো সেই খাজা মালিকের কিছু ঘুরিয়ে নেওয়া আমার ভাইয়া এত বড় লজিকা তিনি কানিয়ে হয়ে গেল এই জন্য আমার শোনা ভাইয়া খাজা মালিকের কিছু 15 বছর এক্সট্রা যখন পার হয়ে গেল খাজা বাবা মালিক বাবাকে যখন হারালো মাকে যখন হারালো তার বাড়িতে ছিল একটা জাতা ছিল একটা বাগান ছিল আমি আর সেই যাই না খাজা বাবা প্লাসা দিয়ে গুরুত্ব দিল অল্প বয়সের মধ্যে সমস্ত এলিম তিনি সংগ্রহ করলেন শরীয়ত মারফত হাকিকত একবার যদি খাই দেখতো একবার দেখতো
দ্বিতীয়বার দেখা লাগতো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাথার জ্ঞান শক্তি এত পরিমাণ দিয়েছে বলে সুবহানাল্লাহ। সেই সিলসিলার অনুসারী মানুষ আমরা। এই মানুষকে যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, ভালোবাসা কেমন জিনিস সব সময়ের জন্য বিশ্বের নির্বাচনে যাওয়া আসা করতো। জোরে জোরে কোনো সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ নবীর বাড়িতে, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বিবি যেত আল্লাহ নবীর বাড়িতে, 3 নম্বর আমার সোনা ভাইরা, 3 নম্বর আমার ভাইরা ও দোস্ত খাব্বাবের বিবি রাদিয়াল্লাহু আনহু তার বিবি যাওয়া আসা করতো বিশ্বের নবীর বাড়িতে। জোরে কোনো সুবহানাল্লাহ। ভাইরা আমার এই তিন সাহাবী বিবি এখন তো আল্লাহ নবীর বাড়িতে একসঙ্গে মিল হয়ে তিনজনে একই সঙ্গে যেত। বাংলাদেশে আমি গতকাল প্রোগ্রাম করেছি কালুখানার ভিতরে আমার একটি ইন্টারভিউ আমরা লিখেছি কত মেম্বার যোগী ভবন। আমি আগামী সংসদ থেকে নামাজ পড়েছি বাড়িতে পরে আমি সাইকেলে রওনা দিয়েছি, সাইকেল এখন নিয়ে গেছিলাম। ওই সাইকেলে গাড়ি দিলে ওই দুটো কাগজ দিয়ে কাজ করবে। আমি আসতেছিলাম তো আমরা তো রাস্তার মধ্যে দেখি 3-4 মেয়ে, 5 জন মেয়ে, 2 মেয়ে বাঙালি কত গেল 3 জন, 2 জন, 4 জন এটা শুনে দৌড়ে নাকি বাঙালি কথা বলে জি যে হবে আল্লাহ নবীর বাড়িতে 3 জন সাহাবী মিলে একসঙ্গে আল্লাহ রাসূলের বাড়িতে যাতে প্রতিদিন ধরে কোন সুবহানাল্লাহ। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সবাই মদিনায় প্রেমের নবী যেই দেশে ঘুমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জগৎ মন যদি আল্লাহ রসুলের বাইরে যেত কিছু মশলা জানতো কিছু আমলের কথা শুনতো কারণের জন্য এই চারটা অপরাধ যদি না থাকে বিবি কেউ তোমরা মারতে পারবে না তাই বলবো বেশিক্ষণ অল্প সময় বলার চেষ্টা করবো বিবিকে তুমি মারিও কিন্তু লাঠিটা মারা যাবে না দুঃখে অনেক লোক দেখা যায় হবে না নবী পাক বললেন চারটা কারণের মধ্যে এক নম্বর কারণ স্বামীর কথা যদি অবাধ্য মতো চলে ওই বিবি তুই মারবেন আধাটা মেসার দিয়া চুলিয়া কাটা লাগবে চুলিয়া পেঁচা বোক মারা লাগবে পাঠান পক্ষে লাগু আর না লাগু মানে ওষুধের প্রেম সেই একটা ফলন হলো আগে মনে করেন ওই চুলা পেঁচা যদি এই মুখে মারলে তো লাগবে না ঘুচে আমার তাহলে পেটখানা হয়ে গেল তাহলে আমরা লস